আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আবদিহিল মুস্তাবা আল মুস্তাফা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি রশাদা। প্রিয় দর্শক, রমাদানের নূর অনুষ্ঠান থেকে স্বাগত জানাচ্ছি। দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই রমাদানের মুহূর্তে রমাদানের নূর অনুষ্ঠান দেখছেন, আশা রাখি ভালো আছেন। আমরা দোয়া করি আল্লাহ তাআলা আপনাদের সবাইকে সব জায়গায় সবসময় ভালো রাখুন। দর্শক, এই অনুষ্ঠানে আমরা ইসলামের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলবো। আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মদিনার ফজিলত, মদিনা মুনাওয়ারার ফজিলত। এ বিষয়ে আলোচনা রয়েছেন বিশিষ্ট ইসলাম চিন্তাবিদ, খতিব, ওয়াইজ শাইখ জাহিদ হাসান মাদানী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শাইখ কেমন আছেন? সব আলহামদুলিল্লাহ মুহতারাম, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। পবিত্র কোরআন এবং সহিহ সুন্নাহয় এই মদিনা শহরের কি কি ফজিলতের কথা বলা হয়েছে? বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল হামদালিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফা'উ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবী ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজাহরি বা'যিকুম লিবা'যিন আন তাহবাতা আ'মালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। মাহে রমাজান, রমাজানের নূর এই অনুষ্ঠানের আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আমরা কথা বলবো, জি, যে ইনশাআল্লাহ। বিষয়ে প্রত্যেক মমিনের অন্তর যেখানে যাওয়ার জন্য সবসময় একজন মমিন তার কাঙ্ক্ষিত সেই জায়গায় যাওয়ার জন্য সবসময় আল্লাহর কাছে দোয়া করে, সেটি হলো মদিনাতুর রাসূল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাল্লাল্লাহু শহর মদিনা মুনাওয়ারা, মদিনা আত-তাইয়্যিবা, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সম্পর্কে বলেছেন, হে ঈমানদারগণ, তোমরা রাসূলের আওয়াজের উপরে জোরে আওয়াজ করে কথা করবেন। বলিও না। তাফসীর কারকগণ বলেছেন সেটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় এবং কি তার মৃত্যুর পরেও। পরেও সেখানে গিয়ে জোরে ডাকাডাকি করা, রাসূলের সামনে জোরে দরুদ পড়া, এগুলো কোনোটাই বৈধ নয়। মদিনা এমন একটি শহর যেটি নাম শুনলেই আমাদের হৃদয় নাড়া দেয়, আমাদের হৃদয়ে একটি ভালোবাসা তৈরি হয়। তৈরি হয়। ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন যে, হে আল্লাহ, আপনি আমাকে শাহাদাতের মৃত্যু দান করুন এবং রাসূলের শহরে আমাকে মৃত্যু দান করুন। আল্লাহ তাআলা তার দোয়া কবুল করেছেন কবুল করেছেন। এবং তিনি শহীদও হয়েছেন, রাসূলের শহরে তার মৃত্যু হয়েছে। আমরাও যদি অন্তর থেকে দোয়া করি, হতে পারে আমাদের মৃত্যু মদিনাতে, উমরা করতে গিয়ে, হজ করতে গিয়ে বা বিভিন্ন অনেক কারণে। দেখলাম তো অনেক ভারতের একটা অনেক পরিবার অনেকগুলো আল্লাহু মারা গেছে আকবার, এটি উমরা আমরা করতে গিয়ে। দেখেছি। পুরা একটি পরিবারই তার উমরা করতে গিয়ে সেখানে আল্লাহ তাআলা তাদেরকে শহীদ হিসেবে কবুল করুন। কবুল করেছেন। এ হলো মদিনার ফজিলত, যেই ফজিলতটা আপনি অন্য কোনো শহরে পাবেন না। সেখানে কিন্তু এটা মারা গেলে স্বাভাবিক হতে হবে। স্বাভাবিক আমরা হতে নিজে হবে। করে আত্মহত্যা করলে হবে না হ্যাঁ, ওখানে এটাও গিয়ে। এটাও দুঃখজনক এবং এটাও আমরা স্মরণ করে দেই যে জি, নিজে হজ করতে গিয়ে আত্মহত্যা করা। কিছুদিন আগেও দেখলাম যে এক লোক আপনার দোতলা তিনতলা থেকে নিজেকে ফেলে দিয়েছে মক্কাতে। না, এভাবে হবে না। স্বাভাবিকভাবে আপনি যদি মারা যান, আপনার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবেন। করবেন। এজন্য আপনি দোয়া করতে হবে আল্লাহ দোয়াটুকু তাআলার করবো কাছে। আমরা। দোয়া করতে হবে যে আল্লাহ, আমার মৃত্যু যেন মদিনায় হয়। এই দোয়া করবেন। মদিনার বেশ কিছু জায়গা হলো আপনার জিয়ারত, যেটা শরীয়ত সম্মত। তার মধ্যে প্রথম হলো মসজিদে নববী, নববী যেখানে জিবরাইল আলাইহিস সালাম কতবার সাল্লাল্লাহু এসেছেন, কতবার তিনি সেখানে ওহী নাজিলের জন্য এসেছেন। এবং যার আলাইহি পাশেই হলো সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর, যার পাশে হলো আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু আনহুমার কবর। কবর যেই মসজিদে নববী সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাল্লাল্লাহু বলেছেন, সালাতুন ফি মসজিদি হাদা খায়রুম মিন আলফি সালাহ ইল্লাল মসজিদাল হারাম। আল্লাহ রাসূল বলেছেন, সাল্লাল্লাহু আমার এই মসজিদে সালাত আদায় করলে 1000 গুণ সওয়াব বেশি, শুধুমাত্র কাবা বাদ দিয়ে। কমপক্ষে 1000 গুণ সওয়াব ওখানে তো বেশি। 1,00,000। কাবাতে 1,00,000। তাহলে আপনি যদি আমাদের দেশীয় বা অন্য কোনো দেশের কোনো মসজিদে 1000 বার সালাত আদায় করেন আর মদিনাতে একবার সালাত আদায় করেন, সে সওয়াব পেয়ে সেই যাবেন। সওয়াব আপনি পেয়ে যাবেন। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, সাল্লাম যে ব্যক্তি মদিনাতে মসজিদে নববীতে ইলম অন্বেষণের জন্য আসে, জ্ঞান। জ্ঞান অন্বেষণের জন্য আসে, সেই ব্যক্তি হলো আপনার মুজাহিদ, আল্লাহর রাস্তায় মুজাহিদের মতো, জিহাদকারী। জিহাদকারীর মতো। এ হলো মসজিদে নববীর বিশেষ ফজিলত। এখানে আমরা একটু বলে রাখি জি। যে ওই 50,000 সওয়াব হবে, এই হাদিসটা সম্পর্কে জানিয়ে রাখি। এখানেও যে একটু গুরুত্বপূর্ণ কথা শেখ আপনি বলেছেন, অনেকে জাযাকুমুল্লাহ প্রচার খায়র। করেন এটা আমাদের অনেকেই দেশে। প্রচার করেন যে মসজিদে নববীতে সালাত আদায় করলে 50,000 গুণ সওয়াব বেশি। এটি আসলে হাদিসটা আবু দাউদে এসেছে। এই হাদিস নিয়ে অনেক আপত্তিও রয়েছে, কিছু জি, কিছু মুহাদ্দিসগণ কথা বলেছেন। ওকে, আমরা যে হাদিসটা বলেছি যে 1000 গুণ জি, সওয়াব এটা বেশি, সহিহ। এটা হ্যাঁ, সহিহ, সহিহ মুসলিমে এসেছে। জি, এর বিশুদ্ধটি আমরা প্রচার করব, সেটি আমল করব সেটা আমল করবো ইনশাআল্লাহ। আমরা আর ইনশাআল্লাহ। 1000 হলে তো কম না, 1000 গুণ যদি হয় এটি তো অনেক অনেক অনেক, বেশি। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। দ্বিতীয় যে দর্শনীয় স্থান, যেটা ইসলাম শরীয়ত সম্মত বলে, সেটি হলো বাকিয়া গরকাত বা গরকাত গোরস্থান, বাকিউল বাকি গরকাত। গোরস্থান, আমরা জান্নাতুল বাকি বলে থাকি, যেটা আসলে ওটা জান্নাতুল বাকিউল বাকি গরকাত। বলা থাকে। এটাও আমাদের ভুল।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাত তিনি বলেন নাই, তিনি গরকাত বলেছেন, বাকি গোরস্থান বলেছেন। বাকি গোরস্থান। তো সেখানে এখন মদিনাতে কবর 2-3টি জায়গায় হয়, তার মধ্যে এটি হলো একটি বড় জায়গা। সেখানে আপনার সবার কবর সেখানে হচ্ছে এবং কি নববীর কাছেই, নবীর পাশেই। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি তিনি মদিনায় আসার আগে থেকে সেখানে গোরস্থান ছিল এবং মুনাফিকদের সর্দার আব্দুল্লাহ বিন উবাই তার কবর সেখানে, যার সম্পর্কে আল্লাহ তাআলা দুনিয়াতে তাকে জাহান্নামী বলেছেন। অতএব আপনি জান্নাতুল বাকি কেন বলছেন? জি, তো জি। আপনি তো সেটা বাস্তবতার সাথেও তো মিলছে না। যদিও সেখানে 10,000 সাহাবার কবর রয়েছে, খবর রয়েছে। সেখানে আপনি জিয়ারত করবেন, সেখানে সকালে খুলে দেয়, বিকেলে দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হয়। যাবেন, সুন্দরভাবে সালাম দিবেন, সেখানে গিয়ে কোরআন তেলাওয়াত করবেন না, সেখানে গিয়ে কবরবাসীর কাছে কিছু চাবেন না। এবং সেখানে সবচেয়ে বড় শিক্ষণীয় শেখ যেটি আমি মনে করি, জি। সাহাবাদের কবরগুলো কোন পর্যায়ে আছে। সেখানে কোনো কবরের নাম লেখা নেই, সেখানে কোনো উঁচু করা নাই, কোনো উঁচু টাইলস করা করা নেই, নাই। টাইলস করা নেই, কবরের উপরে আপনার কাপড় দেওয়া, গেলাফ দেওয়া, এগুলো কিছু নাই। অথচ তারা দুনিয়াতে জান্নাতের সুসংবাদ পেয়েছেন, প্রাপ্ত। এজন্য প্রাপ্ত। এজন্যই আপনি সেটি খেয়াল করবেন যে সাহাবাদের কবরটা কোন পর্যায়ে রয়েছে। সেভাবে আমাদের দেশে কবর দেয়া। জি, কবর দেওয়া, এবং প্রয়োজন হলে আপনি মৃত্যুর আগে ওসিয়ত করে যাওয়া যে জি। আমার কবরটা যেন উঁচু করা না হয়, আমার কবর যেন টাইলস করা না হয়, এবং আমার কবর যেন লাল সালু চড়ানো না হয়। আমরা বলছিলাম বাকি গোরস্থানে গিয়ে সেখানে সম্মানজনকভাবে কোরআন সুন্নাহ বর্ণিত আপনার দোয়া করা, সেখানে অতিরিক্ত সূরা ইয়াসিন পাঠ করা, সূরা ফাতিহা পাঠ করা, 3 কুলহু পাঠ করা সহ যেগুলো রয়েছে এগুলো না করা, এমন কিছু না চাওয়া ওখানে যায় সাহাবীদের কিছুই না কবর চাওয়া। থেকে। জি, এটাও খুব আকীদার একটা বড় পার্ট যে জি। আপনাকে বিশ্বাস করতে হবে আপনাকে দেওয়ার শুধুমাত্র মালিক আল্লাহ আল্লাহ সুবহানাহু তাআলা, ওয়া আর কেউ তাআলা, না। আর কেউ না। এবং সাথে সাথে শেখ আমরা একটা কথা স্মরণ করে দেই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাল্লাল্লাহু আলাইহি কবরের পাশে গিয়ে অনেকেই কবরকে রওজা বলছেন, কিন্তু আল্লাহ রাসূল নিজের কবরকে তিনি নিজেই কবর বলেছেন। কবর বলেছেন। লা তাত্তাখিযু কবরি ঈদা, তোমরা আমার কবরকে উৎসবের স্থান বানিয়ে নিও না। বানিয়ে। উৎসবের স্থান বলতে এখানে শাইখ ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি বলেছেন যে বারবার সেটাকে প্রদক্ষিণ করা। আমরাও যখন সেখানে দায়িত্ব পালন করেছি, এক ব্যক্তিকে যখন বলা হলো, তিনি বলেছেন যে এবার 6 বার হলো, আর একবার হলে আমার 7 বার হবে। তো প্রশ্ন করল কেন এরকম করছেন? তিনি বলছেন যেহেতু কাবাকে আমরা 7 বার তওয়াফ করেছি, তো চাচ্ছি যে নবীর কবরকেও আমরা 7 বার তওয়াফ করব। নাউযুবিল্লাহ। নাউযুবিল্লাহ। এই কাজগুলো করবেন না। দ্বীনি জ্ঞান নাই আসলে। দিনই জ্ঞান নেই। সেখানে তওয়াফ করার কিছু নেই। আপনি খুব মহব্বত সহকারে সেখানে সালাম দিবেন। সালাম দিয়ে আপনি আস্তে করে চলে আসবেন, জোরে কথা বলবেন না। এবং সাথে সাথে আমরা একটা কথা স্মরণ করে দেই, সেটি হলো যে আপনি যে সালাম দিচ্ছেন বা দরুদ পাঠ করছেন জি। সেগুলো ফেরেশতার মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে দেওয়া আল্লাহ তাআলা হচ্ছে। পৌঁছিয়ে আল্লাহ দেন। তাআলা হ্যাঁ। পৌঁছে দিচ্ছেন। এজন্য যে গানগুলো যে এসেছে, আমার সালাম পৌঁছে দিও নবীর রওজায়, এই কথাগুলো উচিত নয়। বরং আপনার সালামটা ফেরেশতাই পৌঁছে দিবে। আপনাকে পাঠাতে হবে না। আপনাকে আপনি এখানে পাঠাতে হবে না। দিলেই চলে যায়, বাংলাদেশ জি, থেকে চলে যাবে। বাংলাদেশে চলে যাবে। অন্য কোনো হাজির মাধ্যমে, অন্য কোনো কারো মাধ্যমে, প্রবাসীর মাধ্যমে সালাম পৌঁছাতে হবে, এই সিস্টেম ইসলামে নেই। নাই। আপনি এখানে বসে সালাম দিবেন, সেটি আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে তার কাছে পৌঁছে পৌঁছিয়ে দিবেন দিবেন। আপনার বাবার নাম সহ। তো মানুষের চেয়ে অনেক উত্তম ফেরেশতারা তারাই পৌঁছে দিবেন। জি, জি। শুধু আপনি সেখানে গিয়ে মহব্বত করে সালাম দেওয়া, কোনোভাবেই মাথা নিচু না করা, সালাম দিয়ে এরপর আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে সালাম দিবেন, ওমর বিন খাত্তাবকে সালাম দিবেন রাদিয়াল্লাহু আনহু, এরপর আপনি চলে আসবেন। চলে আসবেন। অতিরিক্ত কোনো কান্নাকাটি করা, সেখানে গিয়ে হাই হুতাশ করা, চুমু দেওয়া, চুমু দেওয়া, প্রাচীরকে, হ্যাঁ, প্রাচীরকে গিরিল ধুলাবালি করে অনেকে, লাগানো জি, শরীরের এগুলো মধ্যে। করবেন না। এগুলো করবেন না। একই কাজ আবেগ, বাকিতেও। হ্যাঁ। আবেগ এগুলো করবেন না। একই কাজ বাকিতেও। বাকি গোরস্থানে গিয়েও আপনি সালাম দিয়ে চলে আসবেন। তাদের জন্য দোয়া করবেন, তাদের কাছে কিছু আপনি চাবেন না। এরপর তৃতীয় যে দর্শনীয় স্থান, মানে ইসলাম যেটাকে আপনার শরীয়তসম্মত বলেছে, সেটি হলো উহুদ পাহাড়। উহুদ পাহাড়ে সেখানে যাওয়া, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু বলেছেন আলাইহি ওয়াসাল্লাম। জাবালুন ইউহিব্বুনা ওয়া নুহিব্বুহু। এই পাহাড় এমন পাহাড়, যেই পাহাড় আমাদেরকে আমাদেরকে ভালোবাসে। ভালোবাসে, আমরাও সেই পাহাড়কে ভালোবাসি। ভালোবাসি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু একদিন আলাইহি তিনি, আবু বকর এবং ওমর সেই পাহাড়ে উঠেছেন, তখন পাহাড় খুশিতে নেড়ে উঠেছে, কেঁপে উঠেছে। আল্লাহ রাসূল বললেন উসবুত ইয়া ওয়াসাল্লাম। উহুদ ফাইন্না আলাইকা নাবিয়্যুন ওয়া সিদ্দীকুন ওয়া শাহীদ। আল্লাহু হে আকবার। পাহাড় তুমি থেমে যাও, তোমার রয়েছে একজন নবী, একজন সিদ্দিক, একজন শহীদ শহীদ, রয়েছে। শহীদ রয়েছে। তো সেই পাহাড়কে আমরা ভালোবাসবো, সেই পাহাড়কে আমরা দেখবো, সেখানে যাব। সেখানেও পাহাড়ের পাদদেশে ৭০ জন সাহাবার কবর কবর রয়েছে। রয়েছে। সৈয়দুশ শুহাদা, দুনিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত যতজন শহীদ হবেন তার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ শহীদ আমির হামজা আমির রাদিয়াল্লাহু হামজা তাআলা আনহু, রাদিয়াল্লাহু আনহু তিনি, তার কবর সেখানে রয়েছে। সেখানে আপনি সালাম দিবেন, জিয়ারত করতে পারেন। জিয়ারত করবেন। কোনোভাবেই কবরের মাটি নেবেন না, কোনোভাবেই কবরকে স্পর্শ করবেন না, সেটাকে গায়ে মুখে মাখবেন না। সালাম দিবেন, যেই সালামটা আমরা অন্যান্য গোরস্থানে দেই, সেইভাবে সালাম দিয়ে
আপনি চলে আসবেন। এরপর মদিনার আরেকটি দর্শনীয় এবং শরীয়তসম্মত স্থান, সেটা হলো মসজিদে কুবা, যেটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মদিনায় আসার আগেই তিনি প্রথম মসজিদ, ইসলামের প্রথম মসজিদ নির্মাণ করেছেন। এবং হাদিসে এসেছে প্রতি শনিবারে তিনি পায়ে হেঁটে অথবা তিনি উটের পিঠে আরোহণ করে মসজিদ কুবাতে তিনি যেতেন। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান তাতাহহারা মিন বাইতিহি, যে ব্যক্তি তার বাড়ি থেকে পবিত্র হয়ে মসজিদে কুবাতে আসবে, আল্লাহ তাআলা তার আমলনামায় কমপক্ষে একটি কবুল ওমরার সওয়াব দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। অত্যন্ত একটি ফজিলতপূর্ণ একটি কাজ। এজন্য যখন আমরা মদিনায় যাই, সেখানে আপনি চেষ্টা করবেন নফল নামাজ পড়ার জন্য, সেখানে চেষ্টা করবেন যাওয়ার জন্য, কারণ ইসলামের প্রথম মসজিদ এবং যেই মসজিদ সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথাগুলো বলেছেন। এবং যেই বিষয়টা আমরা খেয়াল রাখবো, কিছু কিছু আমাদের মাঝে মিথ্যা ধারণা বা মিথ্যা কথা ছড়িয়ে দেওয়া হয়েছে। যে ব্যক্তি মদিনায় আসলো, আমার কবর জিয়ারত করলো না, সে আমার সাথে রুরু আচরণ করলো, এই বিষয়গুলো শাফাআত পাবে না, আমার শাফাআত পাবে না, তার হজ হলো না, এগুলো সব হলো জাল এবং বানোয়াট মওজু হাদিস। এগুলো নয়, বরং আপনি বিশ্বাস রাখবেন যে হজের সাথে মূলত মদিনার কোনো কাজ, কোনো সম্পর্ক নেই, সব কাজ মক্কা কেন্দ্রিক। হজের পুরো কাজটা হলো মক্কা কেন্দ্রিক। অনেক ধন্যবাদ আপনাকে, আমাদের মূল্যবান সময় দিয়েছেন, স্টুডিওতে এসেছেন, জাযাকুমুল্লাহ খাইর, হায়াত তাইয়্যিবা দান করুন। আমিন আমিন। সবাইকে আপনাকে। দর্শক, আপনারা এতক্ষণ দেখছিলেন রমাদানের নূর। আজ আমরা কথা বলছিলাম মদিনা মুনাওয়ারার ফজিলত নিয়ে। আমরা অনেকগুলো ফজিলত জানতে পেরেছি, সেগুলো অনুধাবন করব এবং আদব সেটাও জানতে পেরেছি। আদব মেনে চলবো, আমরা জোরে কথা বলবো না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সে তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।